তারেক রহমান নাকি আওয়ামী লীগের মতো স্বৈরাচার হয়ে যাচ্ছেন এমনটাই বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ইভেন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু তারেক রহমানকে নিয়ে অনেক কথাবার্তা বলতেছে, যেটাকে আমরা বাজে কথা বলি, এরকম অনেক কথা বলতেছে। ইভেন সরকার যেন পতন খুব শীঘ্রই নাকি সেই সরকারের পতন হয়ে যাবে, অর্থাৎ বিএনপির সরকারের পতন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, উনি তো অনেক কথাই বলে, এটা কি পসিবল হয়? তো মিডিয়ার সামনে এসে দেখবেন বিভিন্ন পার্সন বা বিভিন্ন মানুষকে নিয়ে কিন্তু বিভিন্ন প্রকার মন্তব্য কিন্তু উনি করে থাকে। কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানি কার সাথে তুলনা করা হয়েছে। সো এরকম অনেক কথাবার্তা কিন্তু উনি বলে, যেগুলো হচ্ছে বেদবি টাইপের কথাবার্তা। এখন বলতেছে যে বিএনপি সরকারের পতন হয়ে যাবে এবং আওয়ামী লীগের মতো স্বৈরাচার হয়ে উঠতেছে বিএনপি সরকার এবং খুব শীঘ্রই তাদের পতন হয়ে যাবে। এখন উনি যে এই কথাটা বলছে, এটা কতটুকু সত্য? এটা কিন্তু 100% সত্য না। কারণ জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের যে স্বৈরাচার হয়েছিল, সেটা কিন্তু ছাত্র জনতার মাধ্যমে একজন ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগকে পতন, অর্থাৎ শেখ হাসিনাকে পতন ঘটাইছিল। কিন্তু এখন যদি এনসিপি বলেন, এনসিপি যারা আছে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরে যারা সম্মুখ সারি নেতা ছিল, তারাই কিন্তু হচ্ছে এনসিপি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি গঠন করছে। এখন এনসিপি সেই নেতাগুলাই যদি ছাত্র জনতাকে আবার ডাক দেয় যেন বিএনপি তো আওয়ামী লীগের মতো স্বৈরাচার হয়ে যাচ্ছে, শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে যাচ্ছে, আপনারা সবাই মাঠে আসেন, একযোগে আমরা বিক্ষোভ মিছিল করি এবং এই সরকারকে আমরা পতন ঘটাই। এরকম যদি একটা কর্মসূচি ডাক দেয়, আই থিঙ্ক মানে কোনো স্টুডেন্ট এই মাঠে আসবে না এখন রাইট নাও। কারণ জুলাই যেটা হয়েছিল, জুলাইয়ের যে সিচুয়েশন সেটা কিন্তু অন্যরকম, এখন যে সিচুয়েশন সেটা কিন্তু টোটালি অন্যরকম। সো এখন যতই এনসিপির নেতারা ফালফি টোক না কেন, তাদের কোনো কিছুই লাভ নাই। আলটিমেটলি কোনো ছাত্র জনতাই কিন্তু তাদের সাথে থাকবে না। বিভিন্ন ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন কলেজ বলেন, বিভিন্ন স্কুল বলেন, ওভারঅল সারা বাংলাদেশে যে স্টুডেন্ট আছে, সেখানে 10%ও স্টুডেন্ট তারা যদি এখন ডাক দেয় সারা বাংলাদেশের সব স্টুডেন্টকে, সেখানে কিন্তু 10%ও স্টুডেন্ট কিন্তু মাঠে আসবে না বিক্ষোভ করার জন্য। জুলাই অভ্যুত্থানের সময় তো 100% স্টুডেন্টরা, প্রায় 100% স্টুডেন্টরা কিন্তু মাঠে নেমে আসছিল এবং তাদের কর্মসূচিতে যোগ দিছিল এবং শেখ হাসিনাকে পতন ঘটাইছিল, স্বৈরাচারের পতন ঘটাইছিল। কিন্তু বর্তমানে কিন্তু তারা ডাক দেয়, তাহলে আমার মনে হয়, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, 10%এরও ছাত্র জনতা কিন্তু মাঠে নেমে আসবে না। সো এই যে মাঠে নেমে না আসার কারণে কারা নেমে আসবে? যারা হচ্ছে এনসিপি সদস্য আছে, বর্তমানে যারা হচ্ছে এনসিপি সদস্য, তারা আসবে। কারণ যেহেতু পরবর্তীতে তাদের এনসিপি অর্থাৎ রাজনৈতিক একটা দল গঠন করা হয়েছে, তো দলে যারা সদস্য আছে বা অঙ্গ সংগঠনের সদস্য যারা আছে, তারা ডেফিনেটলি মাঠে আসবে। তাই বলে তারা যেন স্টুডেন্ট, বিষয়টা কিন্তু এরকম না। এখন যেন এনসিপির উপরে কিছুদিন আগে যেন হামলা হয়েছে সিলেট এবং হবিগঞ্জ, সেখানে হামলা হওয়ার পরে জানি যে বিক্ষোভ মিছিলগুলো হচ্ছে, সেখানে দেখবেন 1-2% স্টুডেন্ট আছে, আর বাকি যারা বিক্ষোভ মিছিল করতেছে তারা হচ্ছে এনসিপির স্থায়ী সদস্য, অর্থাৎ কোনো না কোনোভাবে এনসিপি রাজনৈতিক দলের সাথে ইনভলভ আছে এবং তার সাথে সাথে 1-5% সর্বোচ্চ স্টুডেন্ট হয়তো বা যোগ দিতে পারে। বাট এছাড়া কিন্তু অন্য কোনো স্টুডেন্টরা তাদের সাথে ইনভলভ না, তাদের সাথে যুক্ত না। সো এখন যতই বলুক না কেন, বিএনপি সরকারকে যদি পতন করতে চাই হচ্ছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলছে, সেটা কিন্তু আদৌ পসিবল হওয়া সম্ভব না। মানে সম্ভব এক প্রকার নাই, কারণ তাদের কথায় কিন্তু এখন ছাত্র জনতায় আসবে না। কারণ যারা হচ্ছে উপদেষ্টা ছিলেন এবং জুলাই অভ্যুত্থানের পরে যে তাদের অবস্থা, সেটা কিন্তু ছাত্র জনতা জানে। তাদের যে নিট অ্যান্ড ক্লিয়ার স্বচ্ছতা ছিল, বিষয়টা কিন্তু এরকম না। তাদের মাঝেও কিন্তু ভেজাল আছে এবং তাদের মাঝেও কিন্তু সমস্যা আসছে। এখন ছাত্র জনতা বলেন, ওভারঅল যে সাধারণ মানুষ বলেন, সবাই কিন্তু সবকিছু কিন্তু বুঝে এবং হচ্ছে যতই দিন যাবে ততই কিন্তু এনসিপি যে আছে, এনসিপির কিন্তু জনপ্রিয়তা হারাচ্ছে এবং জনপ্রিয়তা হারানোর পিছনে কিন্তু তাদের কারণ আছে এবং তাদের যে কথাবার্তা আছে, সেটার কারণেও কিন্তু তাদের জনপ্রিয়তাটা কিছুটাও কমতেছে। সো আপনাদের মতামত কি? কমেন্ট